একটানা 3 দিন ধরে বিদ্যুৎ নেই, গরমে নাজেহাল বস্তিবাসী, যার ফলে এর প্রতিবাদ জানাতে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধে সামিল হন তারা। এমন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা এলাকায়। শুক্রবার বেলার দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকা কসবাগোলায় এভাবেই লোডশেডিংয়ের প্রতিবাদ জানান স্থানীয়রা। তারা জানান, বর্তমানে চলছে রমজান পর্ব, গরম তো বেড়েছেই, তার মধ্যে যদি টানা 3 দিন ধরে লোডশেডিং অবস্থা দেখা দেয় সেক্ষেত্রে জনজীবন তো বিপর্যস্ত হবেই। অভিযোগ, বুধবার আচমকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে বিদ্যুতের খুঁটি সহ তার ছিঁড়ে পড়ে। এছাড়াও বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে, যাকে বলা যেতে পারে তছনছ হয়ে যাওয়া, যে কারণে ওই দিন থেকে পরপর 3 দিন কসবাগোলায় কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ নেই, চলছে টানা লোডশেডিং। এদিকে এমন অবস্থার কারণে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য স্থানীয় বিদ্যুৎ দপ্তরে আবেদন জানান বাসিন্দারা বলে জানা গেছে, কিন্তু ওই দপ্তর থেকে কোনো রকম হেলদোল দেখানো হয়নি। তারা গ্রাম পঞ্চায়েতকেও বিষয়টি জানিয়েছেন। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থেকে পূর্ব মেদিনীপুরের এগরার কসবাগোলায় এসেছে হাই টেনশন লাইন, কিন্তু সামান্য সময় তীব্র ঝড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকার কারণে গ্রামের কোথাও পানীয় জলও আসছে না, আর তাই রমজান পর্ব চলায় দারুণ সমস্যার মুখে পড়েছেন তারা। সবচেয়ে বড় হলো জল সমস্যা, তার সাথে আছে বিদ্যুৎ সমস্যা, যে কারণে বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। সেই সাথে বিদ্যুৎ দপ্তরকেই উদাসীনতার ব্যাপারে দায়ী করেন এখানকার বাসিন্দারা। কসবাগোলার প্রতিবাদী জনগণ তাদের বিষয়টি সম্পর্কে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানকেও জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে জানান তারা। তবে এ প্রসঙ্গে পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের আহ্বায়ক রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, তাদের পক্ষ থেকে বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে, আর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজও চলছে। সে কারণে কসবাগোলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান রবীন্দ্রনাথ বাবু। তিনি একথাও বলেন, দ্রুত গতিতে কাজ চলছে, হয়তো কয়েক ঘন্টার মধ্যেই সমগ্র কসবাগোলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। এদিকে গ্রামবাসীদের বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এটা তো ঠিক, গ্রামের যারা স্কুল কলেজে পড়াশোনা করে থাকে তাদের ক্ষেত্রে রাতের পড়াশোনা তো মাথায় উঠেছে, এছাড়াও অন্ধকারে কাজকর্ম করতেও সমস্যা দেখা দিচ্ছে। যাদের মোবাইল ফোন আছে তাদের সেই সব ফোন বিদ্যুতের অভাবে চার্জে বসাতে পারছেন না। সব মিলিয়ে চরম কষ্টের মধ্যেই পড়েছেন তারা। এই কষ্টের হাত থেকে কত দ্রুত উদ্ধার হবেন সেটাও বুঝতে পারছেন না তারা। আর এখন তো সেভাবে ঝড় বৃষ্টি শুরুও হয়নি, তাতেই এমন অবস্থা হলো। সামনে তো আসছে সেই সব ঝড় বৃষ্টির দিন, তখন তাহলে কি হবে? বিদ্যুৎ বন্ধ থাকার কারণে পানীয় জল পাচ্ছেন না টাইম কল থেকে, সেই কষ্ট তো কঠিন হয়ে উঠেছে তাদের কাছে। এছাড়াও গ্রামের ভেতর তো গাছপালা আছে, ফলে তীব্র ঝড় হলে বিদ্যুতের তারের ওপর সেই সব গাছ ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল হতে পারে। সেই সব দিনের কথাও তাদের মাথায় আসছে। তবে তাদের বক্তব্য, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ওই সমস্ত কঠিন অবস্থা সামাল দেওয়ার ব্যাপারে পরিকাঠামো থাকা অত্যন্ত জরুরি, না হলে যে তাদেরকে এ ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে। সব মিলিয়ে 3 দিনের লোডশেডিংয়ের কবলে পড়ে যথেষ্ট নাজেহাল হয়েছেন কসবাগোলা গ্রামের মানুষজন। অন্যদিকে তারা পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের আহ্বায়ক রবীন্দ্রনাথ দাসের কথাতেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। পথ অবরোধ করেছি এই জন্য যে আমরা আজকে 3 দিন ধরে কারেন্ট পাচ্ছি না, আমাদের পুকুর গড়িয়া নেই, আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই। আমাদের রমজান মাসে বউ মেয়েরা অন্যর বাড়িতে জোর আনতে যাচ্ছে, ঘটি নিয়ে লোক কথা বলছে। আমরা কসবাগোলা মানে এখন পর্যন্ত লাইন পাচ্ছি না। যখন অফিসে ফোন করছি বলছে আমরা কসবাগোলায় কাজ করতে যাব না। কেন যাবেন না? না ও গাছ অনেক আছে, ও মানে অনেক ঝামেলা। এই ব্যাপারে আমরা অলরেডি পঞ্চায়েতের তরফ থেকে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে খবরটা জানিয়েছি এবং বিদ্যুৎ দপ্তরও জরুরিকালীন ভিত্তিতে তাদের কাজ শুরু করেছে। বাকি যেটুকু কাজ বাকি আছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই আমরা পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎটা সংযোগ দিতে সম্পন্ন হব।